30-এর থেকে 35 ঊর্ধ্বে, এটা ঊর্ধ্বে বললাম এই গাই গরুটা। দর্শক, আপনারা ভিডিওর মাধ্যমে যে গরুগুলা দেখছেন এগুলা ভারতের আসামের এক পাথারের গরু, যেগুলার দাম আজকে যাচাই করব। একটা গরুর দাম কত, বলদ গরুর দাম কত, গাই গরুর দাম কত, এই সবিশেষ আজকের ভিডিওতেই দেখতে পারবেন। দর্শক, আমার চারিপাশে যে গরুর পরিমাণটা দেখে কিন্তু একটা ফার্ম মনে হচ্ছে, কিন্তু আসলে তেমন নয়। গৃহস্থর গরু পাথারে ছড়ে আছে সেই দৃশ্যই ধারণ করছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, মনমুগ্ধ দৃশ্য, আমার পিছনে বহুগুলা গরু। এই গরু নিয়েই আজকের কিছু তথ্য আপনাদেরকে দেব। আমি ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলায় উপস্থিত। তো এই যে এক চর অঞ্চলের দৃশ্যই ধারণ করি, কারণ আমরা একদম লোকাল মানুষ। চরের একদম পার্শ্ববর্তী এলাকায় আমরা বসবাস করি। আমাদের মাটির গন্ধ, আমাদের গতরের থেকে মাটির গন্ধ আসে, মানে প্রকৃতির সাথে জড়িত আমরা। তো এই যে দেখেন, ক্ষেত খামারে ঘুরি, ভিডিও করি, ভিডিও ধারণ করি। আজকে গরু নিয়ে কথা বলবো, গরু নিয়ে কথা বলবো যে গরু ভারতে কত দাম, আর এই দামটা আপনারা কম্পেয়ার করবেন। যারা ভারতের থেকে দেখছেন আপনাদের জেলাগুলাতে দাম কত, আমাদের এখানে দাম কত। যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা কমেন্ট করে জানাবেন এই সাইজের গরুর দাম কত। আমি অনুমানিক দামটা আমি বলে দেব প্রত্যেকটা গরুর। যারা আপনারা দেখছেন, যে এই গরুগুলা দেখছেন, দেখেন আমার আশেপাশে বহু গরু। একটু ক্যামেরা যদি দেখানো হয়, একদম পুরা জমি জুড়ে খালি গরু আর গরু। দর্শক, এই যে দেখেন, ছোট সাইজের, বেশি না, মোটামুটি সাইজের একটা গরু, এর দাম কত হবে? এই যে এটা একটা কিন্তু কোশ্চেন, সুন্দর আমি বলে দিতে পারবো যে এটা আমাদের এখানে কত। তো এর আগে আমি বলতে চাই যে এই জমিতে বা এই এলাকাতে এত গরু কেন? এটা কিন্তু আপনাদেরকে কোশ্চেন হতে পারে যে এত গরু একসঙ্গে দেখাই অসম্ভব, আর এত টাকার মূল্যর বস্তু সরে আছে এই পাথারের মধ্যে, কোনো দড়ি নাই, কোনো মানে বাধা নাই, একদম খোলা আম। আসল ঘটনাটা হলো, বানপানির পরে এখনো এই জমিগুলাতে চাষ করা হয় নাই, আর চাষ না করার জন্য প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। আর এই ঘাসগুলো এই গরুগুলা খাওয়ার জন্য একদম খুলে আম ছাড়ে দেওয়া হয়েছে, কোনো রশি নাই, কোনো দড়ি নাই। সকালবেলা নদী পার করে দিলেই সারা দিন ঘাস খাবে। খাওয়ার পরে সন্ধ্যাবেলা এই গরুগুলা নিজের বাসস্থান যার যার মতে রিটার্ন হবে। এখানে যারা আর কি পালন করে তাদের আসার দরকার পড়ে না, যার যার গরু তার তার বাড়িতেই চলে যায় পুরা নদী পার হয়ে। তাহলে বুঝতে পারছেন, গরু একটা এরকম শিকারী জন্তু, যাকে আপনি পার করে দিবেন আর পার হয়ে সন্ধ্যাত একলাই চলে যাবে। দেখেন আমার এই এরিয়াতে চারিদিকে যদি দেখেন, মোটামুটি 150-200 গরুর কমে হবে না, বেশি হবে, আরো ওই পাশে আছে। যাই হোক দর্শক, এই যে গরুগুলার আমি অল্প দামের নমুনাটা দেব, যে আসামে এই গরুগুলার বর্তমানে দাম কি। এক সময় ছিল যে যে গরু হাল বাইতে জানে, যে বলদ গরু হাল বাইতে জানে, সেই বলদ গরুর দাম বেশি ছিল। আর বর্তমান সময়ে গরুর দাম একদম পানি বরাবর। যাই হোক, এই যে দেখেন দর্শক, এই যে বড় সাইজের একটা গরু, এটা গাই গরু। এই গাই গরুটার দাম হলে অতিরিক্ত 30-এর থেকে 35 ঊর্ধ্বে, এটা ঊর্ধ্বে বললাম এই গাই গরুটা, দেখছেন। আর এই যে একটা গাই গরু আছে, এটা মোটামুটি 35-এর থেকে 40-এ যাবে, দেখছেন। সাইজ দেখছেন কত বড়, বিশাল আকারের সাইজ, দেখছেন। বর্তমান সময়ে একদম দাম নিম্নমানের দাম চলছে। এই যে একটা গাই গরু, এটা মোটামুটি 30-এর থেকে 35 যাবে না, 30 যাবে। তো আপনাদের ওই জায়গা কিরকম দাম, সে বিষয়টা কিন্তু জানাবেন। আমি অল্প বলদ গরুর পাশে যাব। এই যে এই সামনে বলদ গরু রয়েছে, বলদ গরু দেখাবো। এই যে পাশেই কিন্তু একটা গাই গরু আছে। এই গাইটার মোটামুটি মূল্য হলে অতিরিক্ত 25-এর থেকে 30।
এর মাঝামাঝি থাকবে, মানে কি কত সময় কেউ বেশি টাকা দিয়ে কিনে নিয়ে যায়, কেউ মানে দিতে চায় না, এই ক্ষেত্রে আপনার দামটা অল্প উঁচ নিচ হয়। ওই জন্য আমি 5,000 টাকার ব্যবধানে রাখছি, মানে 30-এর থেকে 35-এর ভিতরেই থাকে। তো এই যে একটা বলদ গরুটার যদি অতিরিক্ত দাম হয় কত হবে, আপনারা এই গরুটার কমেন্ট করবেন। আমি কমেন্ট দেখতে চাই আপনারা যে এই গরুটার দাম কত যেতে পারে। এটা আপনাদের জন্য রেখে দিলাম যে আপনারা এটা বলদ গরুর দাম কবেন। আর এর পাশাপাশি আমি ওই যে দেখেন ওইদিকে বহুত কয়টা গরু দেখছেন, ওই কালা বলদ গরুটার দাম আমি অনুমানিক আপনাদেরকে বলে দিচ্ছি। আসেন, গরুগুলা কেমন যেন এদিক ওদিক যাওয়া ধরছে, মানে গরুর পাশে গেলে গরু ভয় খায়। দেখেন এই যে এই জায়গাতে বাচ্চাও বহুত, বাচ্চা বহুত কটা সব বলদ। এই যে এই বলদটার দাম কত হবে, আমাদের এখানে বলদ গরু বলি, তো এই বলদ গরুটার দাম কত হবে অনুমানিক? মোটামুটি 35-এর থেকে 40 হবে না, 35-এর উপরে দাম হবে না। 35 মানে 35,000, 35,000-এর উপরে দাম হবে না। তো আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই এই গরুগুলার যে দাম বললাম এই দামগুলা আপনারা যাচাই করবেন। আপনারা ভাববেন যে আমি বোধহয় মিছা কথা বলছি, তেমন নয়। এগুলা একদম খুলাম, আমাদের এখানে বর্তমান গরুর মূল্যটা একদম কমে গেছে। যদিও কিছুদিন আগে গরুগুলাই যেগুলা বলদ গরু ছিল সেগুলা 60,000 অবধি বিক্রি ছিল, কিন্তু বর্তমান সময়ে গরু নিষিদ্ধ, গরু বধ করা নিষিদ্ধ, মানে এর সাথে মানে আছে আর কি, ধর্মীয় কিছু রীতিনীতির সাথে জড়িত। আমাদের ভারতের আর কি গরুটা জবাই করাটা নিষিদ্ধ আছে, যার জন্যে গরুর দাম এত কমে গেছে, ঘেটে গেছে। আর একটা গরু যদি কেউ মানে ওই ধরনের কিছু করে কাটে, তাহলে আপনার জেল হতে পারে, এর উপরেও ফাইন হতে পারে। যার জন্য সবে ভয়ে এখন আর গরু কাটা নিষিদ্ধ। এখন ছাগল, বকরি আর অন্য জীব কাটার জন্যে মানে করে। যাই হোক বন্ধুরা, আপনারা যারা এই ধরনের গরু চাষ করেন, গরুর খামার করেন, আপনারাও কমেন্ট করে জানাতে পারেন যে এই গরুগুলার দাম কত হতে পারে। দেখেন আমার এই এরিয়াতে কিন্তু বহুগুলা গরু রয়েছে, গরুগুলা দেখলেই মনে হয় যে এত সুন্দর গরু এইদিকে হারিয়ে যাবে না তো, মানুষ চোর করে নিয়ে যাবে না তো, তো এই ভয়টা থেকে যায়। যাই হোক দর্শক, বেশি কথা না বাড়িয়ে, এই যে আমাদের এখানে লোকেল, এগুলা কিন্তু লোকেল জাত, হ্যাঁ, ভারতীয় লোকেল জাতের গরু। জার্সি গরু কিন্তু এখানে একটাও নাই, বা ক্রস একটাও নাই, সব লোকেল। জার্সি বা ক্রস হলে এইভাবে ক্ষেত খামারে নিয়ে আসা কিন্তু অসম্ভব ব্যাপার, কারণ তাদের শরীরের ওজন যেটা থাকে, ওজনটা বিশাল পরিমাণ থাকে, আর এই গরুগুলার ওজনটা একদমই কম। সেই ক্ষেত্রে মানে ওই রকম কম না যেটা মানে লোকাল গরুর থাকে সেই ওজনটাই থাকে। জার্সি গরু বলতে যেগুলা গরুর 8 থেকে 9 লিটার গাখীর হয়, আর এগুলা গরুর গাখীর 2 থেকে 2.5 লিটার অবধি হতে পারে, ঊর্ধ্বে 3 লিটার। আর লোকাল গরু দেখলে বোঝা যায় যে এগুলার শেপ যেটা থাকে, আমরা দেশীয় মুরগি যেরকম খাই ওই ঠিক দেশীয় মুরগি যেমন শুকনো, ঠিক এই গরুগুলাও সেই শুকনো টাইপের গরু। যাই হোক দর্শক, বেশি কথা না বাড়িয়ে আপনাদের থেকে বিদায় নেব। তার আগে বলছি যে যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন, যারা লাইক মারেন নাই লাইক করে দেবেন। আর বিদায় টানার আগে আর একটা রিকোয়েস্ট, যে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। একটা গরু রাখছি যেটার দাম আপনাদেরকে আর কি কমেন্ট করতে বলছি। ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।